আজ আমি তোমাদেরকে বেগুন দিয়ে নতুন ধরনের এক রেসিপি করে দেখাবো। তোমরা যারা বেগুন খেতে ভালোবাসো না, এই রেসিপিটি খেলে বেগুন তোমাদের পছন্দের খাবার হয়ে উঠবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই এই রেসিপিটি বানাতে পারবে। বেগুনটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি বেগুনের এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে আমার মতো করে তোমরা বানাতে পারবে না। বেগুনের মধ্যে আমি কিছুটা নুন মাখিয়ে দেব। আমি এই মুরগির মাংসটা শিলে বেটে নিয়েছি, তোমরা মিক্সিতে করতে পারো। মাংসের মধ্যে দিয়ে দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ গুঁড়ো লঙ্কা, কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিলাম মাংসটা শক্ত হবে বলে। আমি এখন সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাখিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি, নেড়ে নেব। মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব, ঢেলে নিচ্ছি। সেটাকে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি, তোমরা এইভাবে গোল গোল করে নেবে। ভেজে রাখা মাংসটা আমি গোল গোল করে নিয়েছি। দেখো কিভাবে আমি বেগুনের মধ্যে এই মাংসগুলো দিচ্ছি। বেগুনের মধ্যে আমার সবগুলো মাংস দেয়া গেছে, এখন আমি এই টুথপিকটা দিয়ে দিচ্ছি, বেগুনগুলো খুলে যাবে না। এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো আমার হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুনটা তুলে দেব। আস্তে আস্তে করে এই বেগুনটা তুলে দিচ্ছি গরম তেলে। এইটি দিয়ে আমি মাঝখানে ভালো করে বসিয়ে দেবো। সময়ের জন্য আমি ঢাকনাটা দিলাম। আমি 3-4 মিনিট পর ঢাকনাটা খুলছি। আমি উনুনে করছি, তোমরা গ্যাসে করতে পারো। একটু বেগুনটা ভাজা হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে আমি নামিয়ে নিচ্ছি, মধ্যে তুলে নিচ্ছি। তোমরা দেখো মাংস দিয়ে আমার বেগুনের রেসিপি হয়ে গেছে। তোমরা বাড়িতে আত্মীয় স্বজন এলে বা তোমরা নিজেরা অতি সহজেই বাড়িতে বানিয়ে এটা খেতে পারো।